নজর রাখবো পরবর্তী সংবাদে। বিতর্কের পরও এবার অধীরের উপরে আস্থা এআইসিসির, এবং সেক্ষেত্রে অধীর চৌধুরীকেই এবার বাংলার সভাপতির পদেই দেখতে চাইছেন রাহুল গান্ধী। তবে যতটুকু সূত্রের খবর, খার্গের আপত্তিতে সায় নেই এবার সোনিয়া গান্ধীর। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এবার বাংলার সভাপতির পদে কার্যত এবার অধীরকেই চাইছেন রাহুল গান্ধী, অন্যদিকে খার্গের এই আপত্তিতে সায় দেয়নি সোনিয়া গান্ধী, কি বলবে? দেখো, ইতিমধ্যেই অধীর রঞ্জন চৌধুরী সেখানে অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে বাংলার রাজনীতিতে বেশ কিছু উত্তাল এবং রাজনৈতিকভাবে নানান রকমের মত লক্ষ্য করা যায়। বিশেষ করে অধীর রঞ্জন চৌধুরী সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যখন পশ্চিমবঙ্গের বুকে এই যে তিনি একা লড়াই করে গেছেন কংগ্রেসের হয়ে, সেই অধীর রঞ্জন চৌধুরীর কার্যত পক্ষে এই যে দলত্যাগ, সেটাকে কিন্তু কোন রকম ভাবে এক প্রকার মেনে নিতে পারেনি কংগ্রেস নেতৃত্বরা। একাংশ কংগ্রেস নেতৃত্বদের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ কিন্তু লক্ষ্য করা যেতে থাকে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো বিতর্ক নানান রকমের তৈরি হয়। মল্লিকার্জুন খার্গের যে বক্তব্য, সেই খার্গের বক্তব্যের পরই কিন্তু এক প্রকার এই বিতর্কের দানা বাঁধতে শুরু করে। কিন্তু এই অধীর রঞ্জন চৌধুরীকেই বাংলার পুনরায় যে সভাপতি পদে দেখতে চান রাহুল গান্ধী, আজকের বৈঠকের পর সে কথা কোথাও গিয়ে যেন পরিষ্কার। দেখো, দিল্লিতে আজকে কংগ্রেসের পক্ষ থেকে চলছে বৈঠক, যে বৈঠক আজকে অনুষ্ঠিত হয়েছে, এবং সেই বৈঠক থেকে প্রত্যেকটা রাজ্যে রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে কংগ্রেসের হাইকমান্ডের পক্ষ থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাতে কংগ্রেসের এক প্রকার বলা যায় যে মুর্শিদাবাদ অধীর রঞ্জন চৌধুরীর যে গড়, সেই গড়ে কংগ্রেসের ভরাডুবি। লোকসভা ভোটে সেই ঘর ছিনিয়ে নিয়েছে এক প্রকার তৃণমূল। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে কংগ্রেসের যে টিম টিম করে হলেও যে চলছিল, সেটাও এক প্রকার নিভে গেছে অধীর রঞ্জন চৌধুরীর এই সভাপতির পদ থেকে চলে যাওয়ার পর। পরবর্তীতে এখন যে বক্তব্য কানাঘুষো শোনা যাচ্ছে, অধীর রঞ্জন চৌধুরীকে কোথাও কি একটা বাংলাতে পেতে চাইছেন কংগ্রেসের দিল্লির নেতৃত্ব। সেই জায়গায় দাঁড়িয়ে সূত্রের যে খবর, খার্গের যে আপত্তি, সেই আপত্তিতে কিন্তু কোথাও গিয়ে যেন সাই নেই সোনিয়া গান্ধীর, এমনটাই মনে করছেন কংগ্রেসের একাংশ নেতা নেতৃত্বরা। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে কংগ্রেসের হাইকমান্ডের আস্থা কিন্তু এক প্রকার বলা যায় যে অধীরের উপরেই রয়েছে। তাই ভোটে হারলেও প্রদেশ কংগ্রেসের এই যে বিরাট দায়িত্ব, সভাপতির যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর কাঁধেই থাকুক, ব্যাটেন অধীর রঞ্জন চৌধুরী ধরুক, সেটাই কিন্তু চাইছে দিল্লির নেতৃত্ব। দেখো, 1999 সাল থেকে যদি বলি, একটানা কিন্তু জিতে এসেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। 2024 সালে হঠাৎ করে সেই জয় একেবারে চলে গেল, মুখ থুবড়ে পড়লেন অধীর। বহরমপুরেই থেমে গেছে অধীর রঞ্জন চৌধুরীর বিজয় রথ। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দিল্লি থেকে হাইকমান্ডকে প্রদেশ সভাপতির পদ ছেড়ে দেওয়ার ইচ্ছে প্রকাশও করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। এমনকি দিল্লির যে বাংলো, সেটাকে পর্যন্ত ছেড়ে দেবেন শীর্ষ নেতাদের কাছে, এমনটাও জানিয়েছিলেন। কিন্তু কংগ্রেসের সূত্রের যে খবর, অধীর রঞ্জন চৌধুরীকে এখনই প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ তাকে একেবারে পদ থেকে দূরে সরিয়ে দেওয়াতে নারাজ রয়েছেন কংগ্রেসের হাইকমান্ড। দিল্লির যে বাংলো, সেই বাংলো যাতে তিনি ছেড়ে না দেন, সেটাও কিন্তু তাকে জানানো হয়েছে। অর্থাৎ এই যে কংগ্রেসের তোমার অধীর রঞ্জন চৌধুরী, তার উপরেই যে বাংলার একটা বিরাট বাংলার একটা বড় কংগ্রেসের একটা ভবিষ্যৎ যে নির্ভর করে রয়েছে, সেটাই কোথাও গিয়ে মনে করছে সোনিয়া এবং রাহুল গান্ধী। একেবারে সুপ্রীতি, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় আমাদের প্রতিনিধি তুলে ধরলো সুপ্রীতি মুখার্জি। এবং কার্যত বলা যায় যে বাংলায় কংগ্রেসও অনেকটা আস্থা রাখছেন অধীরের উপর, এবং তারই মধ্যে এবার রাহুল গান্ধীও চাইছেন এবার বাংলায় সভাপতি পদে যেন থাকুক মুখ থাকুক অধীর, সেটাই কার্যত এবার পরিলক্ষিত হচ্ছে। অন্যদিকে খার্গের আপত্তি তো কোথাও গিয়ে উড়িয়ে না দিয়েও কিন্তু সেক্ষেত্রে সায় দিচ্ছে না সোনিয়া গান্ধী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।